আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তাহলে আমি আজকে তাহলে এখানে আমি একটা ফাইল তৈরি করছি। জাস্ট ডিকশনারি ফাইল অ্যাকচুয়ালি। ডিকশনারি ফাইল ইউসেজ অ্যাপ্লিকেশন। আমি আমার মতো করে নাম দিচ্ছি। আপনারা আপনাদের মতো করে নাম দিয়ে নিবেন। আহ, যেটা আপনাদের ইচ্ছে করে সেটাই আপনারা নিয়ে নেবেন। আহ, সবার আগে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আপনারা দেখছেন কিনা। আহ, আমি জাস্ট একটা নাম দিচ্ছি প্রোগ্রামিং 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 চ্যানেল, এরকম কিছু নাম দিব। প্রোগ্রামিং চ্যানেল আসলে এরকম কোনো নাম দেওয়ার দরকার নেই। প্রোগ্রামিং অ্যান্ড মাইক্রো ডেটা। আমি চ্যানেলের নামটা দিতে যাচ্ছি অনলি পাইথন। ঠিক আছে, আমি এখন অনলি পাইথনই দিচ্ছি। যার যেটা পছন্দ হবে সেটা ওনারা ওনাদের মতো করে নিয়ে দিবেন। আই মিন, যার যেটা ভালো লাগে সেটা ওনারা ওনাদের মতো করে লিখবেন। আমি নাম দিচ্ছি অনলি পাইথন। এই পেজটা, এটা আমার লোগো হিসেবে কাজ করবে। তো আমি লোগোটা আমি দিয়ে দিচ্ছি এই পেজটার জন্য। ঠিক আছে, তো এই আর কি বিষয়টা। তো যদি আমি একটা ইমেজটা তৈরি করি, এখানে একটা ইমেজ নিচ্ছি। ইমেজটার নাম দিচ্ছি হচ্ছে লোগো চ্যানেল। ঠিক আছে, তাহলে এইটা আমি ওকে দিব এবং ব্রাউজ করব। আমার যেখানে রাখা আছে সেখান থেকে চেষ্টা করব এটা আনার জন্য। এনেছি। তাহলে এটা হচ্ছে অনলি পাইথনটা হচ্ছে চ্যানেলটার লোগো। তাহলে আমার এই চ্যানেলে এটা বোঝা যায় না, বোঝা যায়? ও সরি, এটা তো বোঝা যায় না। তাহলে এটা রিমুভ করে দিচ্ছি। ইয়াস, রিমুভ করব, কিন্তু পেইন্ট কোডিং এ একটু পরে যাচ্ছি ভাইয়া। কোডিং এ একটু পরে যাচ্ছে, আমি আগে আমার চ্যানেলটা একটু সাজাই। অনেকদিন অনেকদিন মানে কি বলবো, আহ, ভালো মতো সাজানো হয় না। পাইথন অনলি, এটা কি মোটামুটি বড় দেখা যাচ্ছে না নাকি? ওকে, এখানে আরেকটা লেয়ার দিচ্ছি যাতে করে, না এটা এত মোটা লেয়ার দিব না, এটা একটু মোটামুটি একটা। হ্যাঁ, এখানে দিয়ে এখানে আমি একটা হলুদটা
দিয়ে দিব এই হলুদটা, এই হলুদ না, মেট্টো হলুদ, হ্যাঁ মাইটটা হলুদ দিচ্ছি এই। তাও এটা একটু বাহিরে থেকে দেখা যাতে না যায় এই। এটা মোটামুটি ঠিক আছে তাই তো? তো অনলি পাইথন, সিম্পল রাখতে চাইছি, সিম্পল রাখতে চাচ্ছি। এটা এটা আমি আমি বলি, হ্যাঁ এটা আছে না, এই সাদা অংশ সহিত সাদা অংশ সহিত আমি আনতে যাচ্ছি, তাহলে একটু জিনিসটা ভালো দেখাবে। তাহলে এই হচ্ছে আমার লোগো। তাহলে এইখানে লোগোটা তৈরি করে দিচ্ছি। লোগো চ্যানেল, এই হচ্ছে ব্রাউজ করব আমি এখন। এই পাইথন অনলি লেখাটা মোটামুটি আগের থেকে কিছুটা বড়। হুম, এইটা আগের থেকে কিছুটা অবশ্যই বড়, এটা আগের থেকে অবশ্যই বড় এবং এটা স্পষ্ট দেখা যায়। কি দেখা যায় না? এটা একটু দেখা যায় না নাকি? এটা একটু দেখা যায়, হ্যাঁ এটা একটু সুন্দর দেখা যায়। হ্যাঁ পাইথন অনলি, আচ্ছা তাহলে রেকর্ডিং কি হচ্ছিল? হচ্ছিল। তাহলে ঠিক আছে, আমি পাইথন অনলিটা আমি করে দিয়েছি। আচ্ছা ডিকশনারি, ডিকশনারি বিসমিল্লাহ করে শুরু করলাম আল্লাহর নামে। ডিকশনারি মেকিং and setting with some sorting formation, user input and AI system। ঠিক আছে, এটা আমার একটা সহজ বাংলা কথা। আমি এখন আহ, মানে এআই সিস্টেমটা তৈরি করব, যেটা কিনা আমাকে কিছু ইনফরমেশন দিয়ে দিবে। ওকে, ক্লিয়ার? তাহলে আমি ডিকশনারি, মাই ডিকশনারি, অথবা আমি দিব হচ্ছে মাদার হাব ডিকশনারি অল ইনফরমেশন। ঠিক আছে, তাহলে এইখানে আমি একটা ডিকশনারি করে দিই। তাহলে সেক্ষেত্রে আমি ডিকশনারিটা করব হচ্ছে নেমস লিস্ট। নেমস লিস্টে আমি আরেকটা ডিকশনারি করে দিব। নেমস লিস্টে আমি আসলে এইভাবে করতে হবে ডিকশনারিটা, কারণ এ দেখো হচ্ছে লোকেশন। তাহলে আমি যদি লোকেশন করি, লোকেশনে আমি প্যারালেল করব আহ, বাংলাদেশ। তাহলে এখানে একটা কমা দিতে হবে। তারপরে আমি দিব হচ্ছে ক্যাপিটাল সিটি অথবা সিটি লিস্ট। ঠিক আছে, তাহলে আমি দিব হচ্ছে কি দিব, একটা লিস্ট করে দিব আহ, ঢাকা। ক্যাপিটাল অফ বাংলাদেশ না, আমি বলছি যে ক্যাপিটাল সিটি গুলা কি কি আছে। ঢাকা হতে পারে, ঢাকা ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ক্যাপিটাল, দ্যাটস এ ডিফারেন্ট থিং। আচ্ছা তোমার যদি এটা যদি ওটা মনেই হয়, তাহলে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে অল সিটি লিস্ট, তাহলে হয়। তাহলে CHITTAGONG, চিটাগং, SYL সিলেট সদর যেটা, তারপরে বরিশাল, তারপর আমি দিতে পারি হচ্ছে আহ, খুলনা অ্যান্ড যশোর। এই তো, এই যা আছে তা। হুম, আমি কিন্তু লিস্টে আমি আরো অনেক কিছু রাখতে পারি, অনেক কিছু রাখতে পারি। তারপর আমি দিব হচ্ছে কি দিব, আমি আরো কিছু দিতে পারি। লোকেশন আমি দিলাম হচ্ছে বাংলাদেশ। অল সিটি লিস্ট আমি দিলাম এইটা এইটা সিটি গুলো। তারপর আমি দিব হচ্ছে ডিস্ট্রিক্ট,
ইন টোটাল 64। হ্যাঁ, এটা দিতে পারি। তারপরে আমি একটু বাংলায় দিয়ে দিই, ইলিশ ইলিশ বাড়ি, বাংলায় কোড দিলাম। ইলিশ বাড়িতে আমি দিব হচ্ছে আহ, চাঁদপুর। এটা আমি ইংলিশে লিখতে হবে। হ্যাঁ, ইলিশ বাড়ি চাঁদপুর। তাহলে ইলিশ বাড়ি যখন কথাটা আসবে তখন আমার এখানে চলে আসবে চাঁদপুর। বেশ, এটা আমাকে একটু কিছুটা এই সাইডে দিচ্ছি, কারণ হচ্ছে ডিকশনারির ভিতরে আমার বিষয়গুলো। নেমস লিস্ট, নেম লিস্টের ভিতরে আমি এখন আমি কিন্তু নেস্টেড করেছি, ঠিক আছে। চাঁদপুর এখানে আমি একটা একটা বিষয় আমি বলে দেই, ইলিশ বাড়ি শুধুমাত্র চাঁদপুর এর কথাটা ঠিক না। আহ, ইলশা সেকেন্ড হোম তুমি এখানে দিয়ে দিতে পারো হচ্ছে বরিশাল, ঠিক আছে, বরিশাল হতে পারে। এই আর কি বিষয়গুলো, না আমার ডিকশনারিটা আমার মোটামুটি তৈয়ার। এবার আমি নেম লিস্টটা দিব। নেম লিস্টে কি দিব? নেমস লিস্ট, বিখ্যাত ফেমাস নেমস লিস্ট। হ্যাঁ, পোয়েট, আমাদের যে ফেমাস পোয়েটের ভিতরে কে কে আছেন? আহ, কাজী নজরুল ইসলাম। তারপরে আমি দিতে পারি ফেমাস কিছু নামের ভিতরে যেগুলো আসছে, সেগুলো দিতে পারি হচ্ছে তারপরে দিতে পারি সাকিব, ফেমাস ক্রিকেটার, ফেমাস ক্রিকেটার উনি যাই ছিলেন, ক্রিকেটটা তো উনি আমাদের বাংলাদেশের জন্য অনেক সম্মান বয়ে এনেছেন, সেটার জন্য আমি দিব সাকিব আল হাসান। তারপরে আমি দিতে পারি তারপরে আমি দিতে পারি কি দিব, ফ্রম আইও ইম্পোর্ট ক্লাস, আসলে আমার দরকার নাই এই মুহূর্তে, ওইটা আমার দরকার নেই এই মুহূর্তে। ক্রিকেট, আচ্ছা, ফেমাস গেম দিয়ে দিতে পারি ক্রিকেট। আচ্ছা, তার জন্য ক্রিকেট ইজ ইকুয়াল টু, তাহলে এইটা যদি এইভাবে যদি করতে যাই তাহলে আমার জন্য ভালো হয়। ক্রিকেট, এটা আমার ভেরিয়েবলটা এটা নিয়ে নিবে, তাহলে আমার বারে বারে ওই ইয়ে করার কথা নেই, ইচ্ছা যেভাবে যেটা করা যায়। তারপর আমি দিতে পারি হচ্ছে কি বলবো, আম, কি বলবো আরেকটা বিখ্যাত কি, আহ, ও ম্যানগ্রোভ ফরেস্ট, ফরেস্ট কি সুন্দর বন, তাইলে আমি এটা কোড করে দিতে হবে সুন্দর। ঠিক আছে, আমি এখানে আমি একটা ডেটা নিলাম, এখানে আমার কমা দিতে হবে, নতুবা এটা এরর শো করে। এই তো ফেমাস নেমস লিস্ট যা যা আছে তার ভিতরে আরো একটা দিয়ে দিই, ফাউন্ডার অফ নেশন কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উম, ইনকিলাব, আচ্ছা, তারপরে আরেকটা দিতে পারি, ইনকিলাব ফাউন্ডার ওসমান হাদি। ওসমান হাদি, ঠিক আছে।
তাহলে এই বিষয়গুলো আমি দিচ্ছি। আমি ওসমান হাদিকে কিন্তু জেনুইনলি আমি পছন্দ করি, তাই আমি দিলাম ওসমান হাদির বিষয়টা। যদিও আমি তার অনেকগুলা মতাদর্শের সাথে আমার আসলে খাপ খায় না, কিছু কিছু অবশ্যই ডেফিনেটলি আমি ওর সাথে একমত। নতুবা যেমন ভারত বিরোধের ডেফিনেটলি আমি ওর সাথে একমত। এই আর কি বিষয়টা। ওসমান হাদির সকল বিষয় আমি মানি না। আবার সকলটা না মানারও অনেক কিছু আবার না মেনেও উপায় নেই। কারণ ও যে কথাগুলা বলে সেগুলা আসলে অনেকেই বলতে পারেনি। ও বলেছে, এটার জন্য ওকে ধন্যবাদ। আচ্ছা, আমরা পলিটিক্সে না যাই, আমরা এইখানে চলে আসি। এটা হচ্ছে আমার ডিকশনারি কিন্তু এইখান থেকে কমপ্লিট। হ্যাঁ, লোকেশন বাংলাদেশ হ্যাং ত্যাং। তাহলে মাদার হাব ডিকশনারি অল বাংলাদেশ এগুলা না দিয়ে আমি দিতে পারি হচ্ছে, নামটা দিতে পারি হচ্ছে বাংলাদেশ ইনফরমেশন। বাংলাদেশ ইনফরমেশন হচ্ছে আমার ডিকশনারি। এটা হচ্ছে বাংলাদেশ ইনফরমেশন হচ্ছে আমাদের। তাহলে এই যে আমার ডিকশনারিটা তৈরি হয়ে গেল। এখন ডিফাইন ফাংশনও আমি করতে পারি। ইনফরমেশন, তাহলে ওই কি করি, ইনফরমেশনে আমি আসতে পারি হচ্ছে, কি করতে পারি ইনফরমেশনে, আমি কি ডিকশনারি বানানোর প্রয়োজন আছে? অনেকে করতে পারে কিন্তু করি, অনেকে করতে পারে। ইনফরমেশনে আমি করতে পারি হচ্ছে ফুড স্ট্রাকচার। ফুড স্ট্রাকচার দিয়ে আমি একটা ডিকশনারি তৈরি করতেছি ফাংশনের ভিতরে, ডিফাইন ফাংশনের ভিতরে। আচ্ছা, আমি সেটা কি কি করি, যেমন মেইন ফুড সিস্টেম আমি দিতে পারি রাইস, ঠিক আছে। তারপরে দিই হচ্ছে প্রোটিন, প্রোটিন হচ্ছে চিকেন। আচ্ছা, এটা আমি টাপলে করে দিই, এটা টপলে করে দিই, যেটাকে আমি টাপল বলি, ট্রিপল বলি। হ্যাঁ, ফিশ, মিট, অথবা তুমি রেড মিট, ঠিক আছে। তাহলে এগুলা সবই মোটামুটি ক্লিয়ার। তারপরে আমি চলে আসি হচ্ছে আর কি দিব, সোর্স, সোর্স কিভাবে, ফার্মিং, ঠিক আছে, এগ্রিকালচার, কালচার সিস্টেম, এই তো কালচার সিস্টেম। তাহলে এই হচ্ছে আমার সোর্সিং গুলো চলে আসলো। হ্যাঁ, তাহলে এই যে ইনফরমেশন হচ্ছে কি কি ইনফরমেশন, ফুড স্ট্রাকচার ইনফরমেশন আমি দিচ্ছি। তারপরে দিতে চাচ্ছি হচ্ছে গিয়ে আর কি দিতে পারি, মেইন যে সোর্স গুলা, খাদ্য, বস্ত্র, বস্ত্র যেমন হলো গিয়া গার্মেন্ট সেক্টর, গার্মেন্ট সেক্টর। এইখানে আমি একটা ছোট ডিকশনারি দেখি, আমি দেখতেছি এটা করা যায় কি না। যদি করা না যায় তাহলে তো হইল না। শার্ট, কটন প্রডিউসিং, হুম, তারপরে হচ্ছে প্যান্টস, ডেনিম, ইউজিং ন্যাচারাল রিসোর্স, তারপর হচ্ছে লুঙ্গি, লুঙ্গি কাপড় বা লুঙ্গি বা কুর্তা, কুর্তা যেটাকে বলা হচ্ছে লুঙ্গি, সেটা যদি আমার রিসোর্সটা কি হচ্ছে কান্ট্রি প্রোডাকশন, তাহলে আমার কিন্তু অনেক সোর্স আছে গার্মেন্ট সেক্টরে, অনেক। হ্যাঁ, আমরা মডার্নাইজেশনের ভিতরে যখন যাই তখন আমরা হয়তো বা ওইভাবে যাই না। যাই হোক, ওইটা আমি জাস্ট একটা নির্ধারণ করে দিই।
দিচ্ছি, তা আমি ডিফাইন করে দিলাম ফাংশনটা। আর কি দিব ডিফাইন ফাংশনে? ডিফাইন আমি কি করব? কমিউনিকেশন রিসোর্স ফর কমিউনিকেশন রিসোর্স ইন তোমার এটা কি বলে, ট্রান্সপোর্টেশন। তো ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে আমি কি, আমাদের কি সুযোগ সুবিধাগুলো আছে, তাই তো? তাহলে আমরা ট্রান্সপোর্টেশনের কমিউনিকেশন রিসোর্স ইন ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে আমার যে সুযোগ সুবিধাগুলো, সেই সুযোগ সুবিধাগুলো আমি কি কি পাচ্ছি বা আমাকে কি কি দিচ্ছে, হ্যাঁ, আমাদের দেশের ক্ষেত্রে। তো আমাদের দেশের ক্ষেত্রে মোটরসাইকেল, এটা এভাবে আসতেছে কেন আমি জানি না, মোটর, ভাই এটা তো আমি কিছু করি নাই। ও, মোটরসাইকেলের ক্ষেত্রে আমার আসতেছে হলো গিয়া সিঙ্গার, এরকমই তো কতগুলো নাম আমি দেখছি না। আচ্ছা, বাংলাদেশের যে মোটরসাইকেলের গুলোর ক্ষেত্রে আমি যতটুকু জানি, ডায়াং, আহ, ও, আমার তো এটা ভুল হচ্ছে ভাই। আমি তো ট্রান্সপোর্ট রিসোর্স সোর্স দেই না, তাইলে তো আমার তো, আমি কোডই লিখতেছিলাম ভুল, আই এম সো সরি। আচ্ছা, তাহলে ইলেকট্রিক কার কে দিচ্ছে? আকিস যে ইলেকট্রিক কার বানায় জানো তো নিশ্চয়ই, আকিস, আকিস ইভি। আচ্ছা, তারপরে আমি নিচ্ছি হচ্ছে আর কে দিব, মোটরসাইকেল, ইলেকট্রিক, ইলেকট্রিক অটো রিক্সা, একে আমি, কে পাচ্ছে, কে পাচ্ছে এটা? ওই যে ই টেসলা, নাকি আমাদের সবচেয়ে পরিচিত নামটা হচ্ছে ই টেসলা নাকি? তারপরে আমি কে, আর কে পাচ্ছে? ও, তারপরে হলো সিএনজি, সিএনজি অটো, তাহলে আমি পাচ্ছি হলো অটো রিক্সা, অটো রিক্সা নাকি? তারপরে পাচ্ছি হচ্ছে আমাদের যে রিসোর্স গুলা, জাপান থেকে টয়োটা, ওটা তো আর আমাদের না। আমাদের যে রিসোর্স গুলো সেগুলো আমি দেখাচ্ছি। যেমন আমাদের বাংলাদেশের যে রিসোর্স গুলার ভিতরে, তার ভিতরে সবচেয়ে জনপ্রিয় রিসোর্স মোটরসাইকেলে কে আছে? আমি এখান থেকে দেখতে পারি বাংলাদেশি, বাংলাদেশি মোস্ট ফেমাস ট্রান্সপোর্টেশন resource which was made in Bangladesh। যদি আমি যদি দেখি তাহলে আমরা কি কি পেয়ে যাচ্ছি, কাস্টমাইজ, সেটা হচ্ছে ডোমেস্টিক ইভি, পালকি মোটরস, প্রগতি ইন্ডাস্ট্রিজ, অনেক রকমের বাংলা টেসলা, যেটা কিনা ব্যাটারি পাওয়ার্ড যে টেসলা, সাইকেল রিক্সা, রিক্সা আর্ট, লেগুনা, অলসো হিউম্যান হ্যান্ড হলার্স। লেগুনা কিন্তু আমাদের সবচেয়েতে হাইলি পপুলার ছিল 2000 এক, দুই, তিন, চার ওই সমস্ত সময়, বিশেষ করে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে আমরা যখন, আমার ফাদার যখন
এখানে ছিল। উত্তরবঙ্গে আমি দেখেছি ঢাকা চিটাগং এই সমস্ত বিজি স্ট্রিটসেও লেগুনা অত্যন্ত বেশি জনপ্রিয় ছিল তখনও। লেগুনার ইঞ্জিন তো আর আমাদের দেশে না, লেগুনার ইঞ্জিন ওনারা বাইরে থেকে আসছে কি মোটরাইজড যেটা ফ্যাব্রিকেশন করা, সেটা হয়তো বা আমাদের দেশের উনি বাইরে থেকে ওনারা এনেছেন, কিন্তু বডি পার্ট অ্যাসেম্বলি যেটা এটা হলো আমাদের দেশে। কিন্তু আমি লেগুনাটা যাব না, কিন্তু যেহেতু ইঞ্জিনটা পুরোপুরি ভাবে বাহিরের, তো আমি লেগুনা সম্ভবত ভারতীয়, লেগুনার যে ইঞ্জিনটা। তো কাজেই এটা আমি আসলে এটা আমাদের কিছু না। বাংলা টেসলাটা এটা সম্পূর্ণ, কারণ ব্যাটারিটা আমাদের দেশে তৈরি, তো এটা আমাদের হতে পারে। ট্রেডিশনাল বোটস নৌকা অবভিয়াসলি এটা আমাদের হইতে পারে, ডিঙ্গি মিঙ্গি এটা সেটা। ইঞ্জিন যেটা, হ্যাঁ এটা হয়তো বা ইঞ্জিনে চলে যেটা, ওটা হয়তো বা ইন্ডিয়া থেকে নিয়ে আসে বা চায়না থেকে নিয়ে আসে, এটা আমাদের হতে পারে না। আমি চাচ্ছি যে বাংলাদেশি বাংলাদেশি মেড মোটরসাইকেল নেমস, রানার, ওয়ালটন। এই যে আমি এটার কথাই বলছি, ওয়ালটন, রানার, আর কি কি আছে, এই দুটাই সম্ভবত আমাদের দেশে তৈরি। আকিজ মোটরস এর নাম আমি অলরেডি উল্লেখ করেছি, এইটাই আর কি। মোটরসাইকেল মেড ইন বাংলাদেশ যদি হয়, তাহলে আমি যদি দেখি হচ্ছে টুপলে যদি যাই, তাহলে হবে রানার, আর কি ওয়ালটন, নাকি? আচ্ছা, বেশ, ঠিক আছে, তাহলে আমি মাত্র ফাংশন ডিফাইন করলাম, এইটা সেটা নানা রকম। তাহলে আমি বিসমিল্লাহ করে আপাতত ইউজারকে আমি দিয়ে দিব হচ্ছে বট ইজ ইকুয়াল টু ইনপুট। তাহলে আমি যদি বলি what you want to know, আমি যদি দিয়ে দিতে পারি bot try accept mm, uh, for I in dot items, তাহলে আমার কি কি আসবে, সব কিছু চলে আসবে। if bot equals বাংলাদেশ, তখন আমি এভাবে যুক্ত করে দিতে পারি বিসমিল্লাহ। সব ইনফরমেশন যুক্ত করে দিছে, কিন্তু কয়বার, এতবার দিছে কেন? এতবার কেন দিচ্ছে? সব ইনফরমেশন যুক্ত করে দিয়েছে। Now if bot equals uh, food
what equals food, তাহলে এই ক্ষেত্রে আমি কি করতে পারি, ফুড স্ট্রাকচার দিতে পারি তাহলে ফুড নো ইনফরমেশন কল করতে পারি, ঠিক আছে। আরো কি কিছু করতে পারি? আহ, এটা হচ্ছে ফুড স্ট্রাকচার। এটা কেন আসতেছে না? আমি ফুড দিচ্ছি, না, কারণ সেই ইনফরমেশনটা পাইনি। তাহলে এইটুকু যদি আমি কল করি তাহলে কি আমি পাচ্ছি? পাচ্ছি না। তাহলে আমার এখানে ফুড ইনফরমেশন ইজ ইকুয়াল টু ইনফরমেশন। তার সাথে ওর কোনো সম্পর্ক নাই। ইনফরমেশন, কিন্তু সে এটা কেন নিচ্ছে না আমি জানি না, আমাকে এটা দেখতে হবে। তাহলে এইখানে আমার কি ভুল হচ্ছে? এখানে আমার কিছু একটা ভুল তো অবশ্যই হচ্ছে। উম, এইটুকু আমি নিচ্ছি, ইনফরমেশনটা আমি যেহেতু ডেটাটা আমি তৈরি করেছি, এইখানে আমার ইয়েটা ভুল দিচ্ছে। এবং ফুড যখন আমি দিচ্ছি, সরি, সো সরি, ফুড, ফুড যখন আমি দিচ্ছি সে আমাকে এই কোর্সটা দিচ্ছে। ওকে, তাহলে আমি এটা এআই কে জিজ্ঞেস করতে পারি।
what's problem here? Without errors, but it prints nothing because two specific logic problems in your code. No in the information function. Okay. Print information. I'm so sorry, আমার একটু ভুল হয়েছে। দ্বিতীয়টা কি ভুল করছে? However, it never actually prints the dictionary. It just creates it and finishes. Okay, because the function does not return the dictionary, calling information inside your elif block, the second image leaves the program with nothing to display to the terminal. Okay, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি? ইনফরমেশন এটা সেটা সেটা তাহলে for key value in food structure items, তাহলে যেটা আমি করতে পারি for key value in food structure, এই food structure items print এটা এটা হচ্ছে আমার কি ভ্যালু, কি এটা হচ্ছে আমার ডিকশনারি নেম, আর কি হচ্ছে এইটা, ভ্যালু হচ্ছে এইটা। ঠিক আছে, তাহলে কিজ এবং ভ্যালুজ আমাকে রান করতে বলছে কোনটার ক্ষেত্রে? ফর কি অ্যান্ড ভ্যালু ইন এই স্ট্রাকচার আইটেমস। আচ্ছা, তাহলে আমি ভুল করেছি সেটা হচ্ছে এইভাবে না করে আমাকে তাহলে সিস্টেম মাঝে মাঝে ফর লুপে যেতে হবে। ফর কি অ্যান্ড ভ্যালু বলার দরকার নাই, ফর কি ভ্যালু ইন কোথায়, ইন ইনফরমেশন, ইন ইনফরমেশন বলা যাবে না, ইনফরমেশন ইজ আ ফাংশন, so it would be the food structure. In food structure dot items, ফুড স্ট্রাকচার দিয়েই শেষ, ডট আইটেমস এর ভিতরে আমার করতে হবে কি? ও ইন, তাহলে এটা কি আমি ব্র্যাকেটে করতে পারি? তাহলে এটা ব্র্যাকেটে করলে আমার ভালো হয়। স্ট্রাকচার, আমার নাম কি আছে? ফুড স্ট্রাকচার, STRUCTURE, নাম কি ঠিক আছে? STRUCTURE। ওকে, প্রিন্ট এফ হচ্ছে কি, কি যেখানে হচ্ছে কি অ্যান্ড ভ্যালু। অ্যাপ স্ট্রিং দিয়ে করেছে দেখি আমি, কি অ্যান্ড ভ্যালু, তো ওটা অ্যাপ স্ট্রিং দিয়ে করা না, ওটা অন্য কিছু দিয়ে করেছে, ওটাও হবে অ্যাপ স্ট্রিং দিয়েই করেছে, অ্যাপ স্ট্রিং দিয়ে করেছে। আচ্ছা, বুঝছি। তো এটা আমি এভাবে করি, কি ইকুয়ালস কি, আর হচ্ছে এখানে আমি দিয়ে দেব ভ্যালু ইকুয়ালস ভ্যালু, এটা হচ্ছে আমার কি অ্যান্ড ভ্যালু। তাহলে কিন্তু আমার ফর কি অ্যান্ড ভ্যালু এই স্ট্রাকচার পজিশনে সে আমাকে ভুল প্রমাণ করছে, ফুড স্ট্রাকচার ডট আইটেমস, এটাই তো আমি দিলাম, তারপরেও সে আমাকে দিচ্ছে না। এটাই হচ্ছে আমার ইনফরমেশন। তাহলে সেই ক্ষেত্রে রিটার্ন ফুড স্ট্রাকচার, সেন্ড দিস ডেটা ব্যাক। তাহলে এলিফে আমি কি দিচ্ছি? ফুড ডেটা ইজ ইকুয়াল টু, যদি ফুড, যদি বট যদি জিজ্ঞেস করে বলি ফুড, তাহলে ফুড দ্বারা ইনফরমেশন
সেটা আমি দিয়ে দিয়েছি। বাংলাদেশ আইটেমস, এটা আমারটার সাথে মিলে গেছে, এটা আমারটার কোডের সাথে মিলে গেছে। দেখুন, ফর ফর আই ইন বাংলাদেশ ইনফরমেশন, এটা আমারটার সাথে মিলে গেছে পুরোপুরি হুবহু। আচ্ছা, এআই কিন্তু অনেক সময় ধরে ফেলে। ইয়েস, এক্স্যাক্টলি। তাহলে এটা আমি কি করব, কপি করব, আর এখানে আমার কলের নিচে কল করতে হবে। এটা আমার কলের নিচে কল করতে হবে, তবেই না এই জিনিসটা আমাকে সাহায্য করবে। কিন্তু তার আগে এখানে আরেকটা স্টেপ আছে, সেটা কি করতে হবে, সেটা হচ্ছে কি, দেখুন, এটা আমি কল করার পরে এই যে ফাংশনের নিচে ফুড স্ট্রাকচার ডিকশনারি কল করার পরে তাকে আমি লুপে নিয়ে আসছি, ফর লুপে নিয়ে আসছি। তারপরে আমি এটাকে করতে হবে হচ্ছে লুপে নিয়ে আসছি, এটা হচ্ছে অপশন এ। এইটা করলেই আমার জন্য বেটার হবে। তখন আমি কল দিব ইন ইউর সেকেন্ড ইমেজ ইন দ্য বাংলাদেশ, ওটা দরকার নাই। যদি স্টেপ 2 আপডেট ইউর এলিফ ব্লক, এলিফ ব্লক যেটা করব সেটা হচ্ছে ফুড ডেটা get the dictionary from the functions and print its items। তাহলে ফুড ডেটা আমি বলছি হচ্ছে ফুড যদি হয়, তাহলে ফুড ডেটা বলে কি আমি কোনো কিছু তৈরি করেছি? করিনি তো। তাহলে সে আমাকে কেন বলছে এটা? ফুড যদি হয় তাহলে ফুড ডেটা ইজ ইকুয়াল টু ইনফরমেশন। ওকে, নিলাম ইনফরমেশন। ফুড ডেটা আমি একটা আলাদা ভেরিয়েবল তৈরি করছি, সে ফুড ডেটা বলে আমাকে একটা আলাদা ভেরিয়েবল তৈরি করছে। আমি কিন্তু এরকম একটা করার চেষ্টা করছিলাম, খেয়াল আছে? যে এখানে আমি করেছিলাম কি, দেখো, ইনফরমেশন, ফুড ইনফরমেশন ইজ ইকুয়াল টু ইনফরমেশন দিয়ে দিয়েছিলাম, খেয়াল আছে? ইনফরমেশন, এরকম একটা ডেটা তৈরি করেছিলাম, কিন্তু আমি এটা কেটে দিয়েছি কারণ আমার এটা প্রয়োজন নেই, এটা আন্দাজি প্রয়োজন নেই। কিন্তু সে এখানে এটা তৈরি করছে, সে এটা তৈরি করছে, এটা এটা অবশ্যই একটা রিমার্কেবল কাজ। এখানে আমি দিয়ে দিব মেকিং অ্যানাদার ভেরিয়েবল টু কল সিম্পলি। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে আমি কি করব, ফুড, মনে করো ফুড ডেটা, ওকে ডেটাই দিলাম, ডেটা বেস, অথবা হ্যাঁ, ফুড ডেটা বেসই আমি দিলাম। তাহলে সেই ক্ষেত্রে আমি নিয়ে আসবো হচ্ছে ফাংশনটা, ডিকশনারিটা, ইনফরমেশন, আমি কল দিলাম। কিন্তু এইখানের ক্ষেত্রে আমি করব, আর ফুড স্ট্রাকচার করার দরকার নাই, এই যে ফুড ফুড ডেটাবেস আইটেমস। বোঝা গেছে কিনা দেখি? এক্স্যাক্টলি, ফুড ডেটা ডট আইটেমস সে করছে। কিন্তু কিন্তু আমার এখানে একটা প্রশ্ন থেকে যায়, আমাকে অবশ্যই এখানে একটা প্রশ্ন থেকে যায়, তাহলে এই যে আমি ফুড ডেটাবেস করে আলাদা আমি করছি, এইখানে তাহলে আমার সর্ট করার কি দরকার ছিল? এইখানে আমার কি জন্য, কি দরকার ছিল আমাকে এটা ফুড স্ট্রাকচার ডট আইটেমস করে সর্ট করা? এটা তো দরকার ছিল না ভাই। তাহলে এইখানে তো আমার একটা সমস্যা থেকে যায়। তাহলে আমি দেখি জিনিসটা রান করা যায় কিনা। ঠিক আছে, ওনার কাছ থেকে আমি, ওদের কাছ থেকে আমি, এআই এর কাছ থেকে আমি এটা সাহায্যটা নিয়েছি। আমি এবার রান করি। যদি আমি ফুডস দেই, ফুড যদি দেই, তাহলে আমাকে কি, মেইন ফোর সিস্টেম ভ্যালু রাইস,
ইয়েস, আসে, চলে আসে। দেখো, প্রত্যেকটা ওয়ার্ডে পুরোপুরি ভাবে নিয়ে আসছে। ফুড যদি আমি স্ট্রাকচারটা নিতে যাই, তাহলে দেখো আমাকে পুরোপুরি আগে এই যে আমার এই বিষয়টা হচ্ছে এখন হচ্ছে এইটা, যে ফাংশনের ভিতরে আমার যদি ডিকশনারিটা আমি যদি তৈরি করি, তাহলে অবশ্যই সেই ডিকশনারিটা কল করতে হবে তাকে ইন্ডিভিজুয়ালি কি এবং ভ্যালু তৈরি করে। আইটেমস আইটেমস গুলো দিয়ে আমাকে পুরো আইটেমস মানে হচ্ছে কি, কি এবং ভ্যালু সবগুলো আমাকে, তো এটাকে আমি কল করে কি এবং ভ্যালু আলাদাভাবে তৈরি করে নিতে হবে ফর লুপে। তারপরে সেই একই জিনিস আমি আলাদাভাবে যদি একটা ডেটা স্ট্রাকচার তৈরি করি, সেই ডেটা স্ট্রাকচারকে তখন আমি আবার কল করব, তখনই সেই কলটা নিবে, নতুবা সেই কলটা নিচ্ছে না। চমৎকার একটা ইস্যু, কিন্তু চমৎকার ইস্যু না? খুবই মজার, খুবই মজার। তাহলে আমি এই জিনিসটা, তাহলে এআই আমাকে সাহায্য করছে এই বিষয়টা জানার জন্য এবং বোঝার জন্য খুব সহজে। পাইথন কিন্তু পেচিলা না, খুবই সহজ। কিন্তু পাইথনের বিষয়গুলো আমি যদি না বুঝি, তাহলে কিন্তু আমি অনেক বড় বিপদে পড়ে যাব, অনেক বড় বিপদে পড়ে যাব, ঠিক কি না? তাহলে আমি গার্মেন্ট সেক্টরের ক্ষেত্রে আমি করি ফর কি সেকশন ভ্যালু সেকশনে ইন গার্মেন্ট সেক্টর ডট আইটেমস এ যদি আমি যদি কল করি, তাহলে আমি চলে আসবো হচ্ছে প্রিন্ট, কি করব, এফ স্ট্রিং এ কি এবং ওই কি না, সরাসরি কি এবং ভ্যালু। এটা করলে ভালো হয়, কারণ এখানে যদি আচ্ছা আমি যদি কি ইকুয়ালস এরকম যদি দেই, তাহলে ওটা হবে কি, এবং ভ্যালু ইকুয়ালস ওটা যদি হয় ভ্যালু, তাহলে ওটা ওটা যদি হয় ভ্যালু, না ওটা ভ্যালুই দিতে হবে, নতুবা তো ওইটা সহজে হবে না। তাহলে সেই ক্ষেত্রে গার্মেন্ট সেক্টরের ক্ষেত্রে আমার কি 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 আছে এবং কি কি ভ্যালু আছে সেটা আমি কল করে দিচ্ছি এইখানে লুপের ক্ষেত্রে। তাহলে ঠিক তেমনি ভাবে আমি এখানে যদি আমি যেহেতু হচ্ছে হচ্ছে গার্মেন্টস দেই, গার্মেন্টস গার্মেন্টস যদি আমি যদি জানতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমি অ্যানাদার, আচ্ছা আমি যদি অ্যানাদার যদি আমি যদি ডেটাবেস না তৈরি করি, তাহলে সেই ক্ষেত্রে আমার কি হয় দাঁড়ায় আমি দেখি, উইদাউট উইদাউট অ্যানাদার ভেরিয়েবল ফর দি ফাংশন। ওকে, তো এই ক্ষেত্রে আমি যদি উইদাউট ভেরিয়েবল দিয়ে আমি যদি ফাংশনটা আমি যদি তৈরি করি, একই জিনিসটা একই জিনিসটা একই জিনিসটা আমার যদি তৈরি করি, হবে না। এটা হবে না কেন আমি দেখি, ফর কি ভ্যালু এর ক্ষেত্রে ইন আমি যদি গার্মেন্টস গার্মেন্ট স্ট্রাকচার, গার্মেন্ট স্ট্রাকচার নাকি গার্মেন্ট সেক্টর, আচ্ছা দেখো, গার্মেন্ট সেক্টর হোক আর যেটাই হোক, গার্মেন্ট সেক্টর নিচ্ছে না, নিচ্ছে না। গার্মেন্ট সেক্টর আমি নিলাম ডট আইটেমস, আমি যদি নিয়ে নেই, তাহলে কি দিব, প্রিন্ট অবভিয়াসলি কি, একে আমি নিব হচ্ছে কি, আর হচ্ছে আহ, আর হচ্ছে কি বলে এটাকে, ভ্যালু, তাই তো? তাহলে আমি এই যে দেখুন, এটা কিন্তু নেয়নি, কেন নেয়নি, কারণ এইটা ডিফাইন করা এইখানে আছে, কিন্তু সে তো ফাংশন, সে তো খালি দেখতেছে ফাংশন, তাই ফাংশনটাকে আমাকে আলাদা একটা ভ্যারিয়েবলে করতে হবে। তাহলে গার্মেন্ট ভ্যারিয়েবল ইজ ইকুয়াল টু গার্মেন্ট
এটা হচ্ছে গার্মেন্ট সেক্টর, তাই না? ইনফরমেশনকে আমি আমি আগে ইয়ে করতে হবে, ইনফরমেশন, ইনফরমেশন। তারপরে এইখানে আমি দিব হচ্ছে গার্মেন্ট ভেরিয়েবল, গার্মেন্ট ভেরিয়েবল আইটেমস। তাহলে গার্মেন্ট ভেরিয়েবল আইটেমস যেটা, সেটা এখান থেকে গার্মেন্ট সেক্টরটা নিবে, এটার গ্যারেন্টি কি? সেটাই আমি জানতে চাচ্ছিলাম, কারণ সে তো, আমি তো ইনফরমেশনের ভিতরে এই সকল ডেটাবেস আমি রিসোর্স করে দিয়েছি। তাহলে এটা তো খুবই আশ্চর্যের বিষয় হয়ে দাঁড়াবে। এখন তাহলে তো আহ, মানে অন্যভাবে বিষয়টা হয়ে দাঁড়াবে। কি দিব? গার্মেন্টস। আমার তো সবই চলে আসছে, গার্মেন্টস দেওয়ার পরে সব চলে আসছে। গার্মেন্টস দেওয়ার পরে সবই চলে আসছে, রাইসও চলে আসছে, ইয়েও চলে আসছে, আহ, মানে সোর্সেস গুলো, ফার্মিং চলে আসছে, এগ্রিকালচারের ভিতরে কালচার সিস্টেম চলে আসছে, ভ্যালুর ভিতরে কটন প্রডিউসিং চলে আসছে, তারপরে প্যান্টস এর ভিতরে ডেনিম চলে আসছে, আহ, কুর্তা বা লুঙ্গির ভিতরে কান্ট্রি প্রোডাকশন চলে আসছে। তাহলে সবই চলে আসলো, এটা তো হবে না, এটা তো হবে না। তাহলে আমাকে ভাই নতুন করে আমাকে আর কোনো কিছু করার দরকার নাই, নতুন করে কিছু করতে যাচ্ছি না, নতুন করে কিছু করতে চাচ্ছি না, কিন্তু আহ, আহ, নতুন করে কিছু করতে চাচ্ছি না, আমি ডিফাইন করে দিচ্ছি গার্মেন্ট ইনফো। তাহলে এই জায়গায় এক্স্যাক্টলি, তাহলে আমি কি বুঝে গেছে, টু ইউজেস, এটা আমার আর প্রয়োজন নাই, এটা আমি সেভ করব। তাহলে গার্মেন্ট সেক্টরটা আমি ওইভাবে আলাদাভাবে করা হয়ে গেছে। গার্মেন্ট সেক্টর আইটেম, ইয়েস, এটা ঠিক আছে। তাহলে এই জায়গার ক্ষেত্রে গার্মেন্ট ভেরিয়েবলের ক্ষেত্রে ইনফরমেশন আর সাজে না, তাহলে আমার কি সাজে? গার্মেন্ট ইনফো। তাহলে আমি গার্মেন্ট ভেরিয়েবল অথবা গার্মেন্ট সেক্টর, আসলে গার্মেন্ট সেক্টরই দাও, ভেরিয়েবল না দিয়ে তুমি যদি গার্মেন্ট সেক্টর, তাহলে কি গার্মেন্ট ভেরিয়েবলটা হবে? না, গার্মেন্ট সেক্টর, গার্মেন্ট সেক্টরটা আইটেমস এ নিচ্ছি। তাহলে আমি কন্ট্রোল এস, মানে হচ্ছে কন্ট্রোল সেভ, তাহলে আমি করে নিচ্ছি। তাহলে আমি যদি হচ্ছে গার্মেন্টস, তাহলে আমার শুধুমাত্র কি চলে আসছে হচ্ছে শার্ট, কটন প্রডিউসিং, প্যান্টস, ডেনিম, আর কুর্তা চলে আসছে হচ্ছে কান্ট্রি প্রোডাকশন। মানে শুধুমাত্র গার্মেন্টস এর ক্ষেত্রে যেটা যেটা প্রয়োজন সেটাই আমার চলে আসবে। এই হচ্ছে আজকের একটা ছোট, একটু একটু বড় সড়ো টপিক। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই যারা আমাকে ফলো করেননি দয়া করে একটু ফলো করে দিবেন, একটু লাইক দিয়ে দিবেন, একটু কমেন্টস করে দিলেন, একটু শেয়ার করে দিলেন, এই আর কি বিষয়টা। একটু আপনাদের সঙ্গে একটু আহ, ভালো লাগে একটু আলোচনা করতে, এই আর কি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা যারা জব পাননি, জব একটা পাওয়ার চেষ্টা করবেন, করে 6 মাস থেকে 2 বছর 1 বছর জব করে ছেড়ে দিবেন। কারণ কারো গোলামি খাটবেন না প্লিজ। আহ, নিজে কিছু করার একটা চেষ্টা করবেন, সেই প্রোডাক্টটা নিয়ে আসবেন বাংলাদেশে। এবং সাউথ এশিয়ান, ইন্ডিয়াতে, পাকিস্তানে এবং এই সকল কান্ট্রিতে অনেক ডেভেলপার আছে যারা কিনা ফেসবুকের পরিবর্তে অনেক কিছু হয়তো বা বিল্ড আপ করতে পারবে বা পারার ক্ষমতা, আমি যতটুকু জানি ওনারা কিছু একটা নিয়ে টার্গেট করে একটা কিছু করার চেষ্টায় আছে। আমি চায়নাতে গেলে আমার মনে হয় না কেউ মেসেঞ্জার বা ফেসবুক ইউজ করে বলে আমার, আমি যতটুকু মনে হয়। ওনাদের নিজস্ব হাজার রকমের অ্যাপ আছে। তো আমাদের বাংলাদেশে কেন পারবে না, এটা আসলে খুবই সম্ভব।
এটা যদি ওনারা চেষ্টা করে হয়তোবা পারবেন। আমরা তো এত বড় ডেভেলপার না, কিন্তু ওনারা যদি চেষ্টা করে, বড় মাপের অনেক বড় ভাই আছে সিনিয়র টাইপের, মানে আমার যারা পরিচিত আছে, অনেক সিনিয়র আছে, আমার সঙ্গের যারা ছিল তারাও অনেক বড় মাপের ডেভেলপার। ওনারা তো ইচ্ছা করলে অনেক বড় মাপের অনেক কিছু করে ফেলতে পারে আর কি। হ্যাঁ, অ্যালগরিদমস কাজে লাগিয়ে। তো আমার মনে হয় না এটা ওনাদের দ্বারা খুব একটা কঠিন হবে। তো এই আর কি বাস্তবতাটা। আহ, আমরা আসলে যেতে চাই, আমরা আসলে এগিয়ে যেতে চাই, আমরা আসলে নিজেদের একটা পরিচিতি করতে চাই আর কি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম সবাইকে।